রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রাধা। আমার পূর্ণ বিশ্বাস ছিল সংসারে যাই হয়ে যাক না কেন, কিন্তু তুমি আমার জন্মদিন কখনোই ভুলবে না। আমি জানতাম কৃষ্ণ। তুমি ভাবলে কি করে যে আমি তোমায় ভুলে যাব? তাহলে কোথায় আমার উপহার? কি উপহার? এনেছি তো, এই দেখো। নিজের চোখ বন্ধ করো। হাতটা দাও, ওঠো। চোখ খুলবে না, ব্যাস। এবার নিজের চোখ খোলো রাধা। কৃষ্ণ, আমি এটা কিভাবে ধারণ করতে পারি? বর্ষনাতে অলংকার ধারণ করার অধিকার নেই আমার। আর কে বলেছে যে তোমাকে এখনো বর্ষনাতেই থাকতে হবে? অর্থাৎ? বলছি, সব বলছি, কিন্তু এখন তোমার এই মুখ দেখে আমি বুঝে গেছি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। আগে তার নিবারণ করা যাক। কি প্রশ্ন রয়েছে মনে, বলো। ঠিক আছে, আমাকে এটা বলো, তুমি অর্জুনকে ছেড়ে কেন চলে যাচ্ছ কৃষ্ণ? আমি তো ভেবেছিলাম যে ও তোমার ধর্মের সারথি। আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি না রাধা। অর্জুন এখন প্রস্তুত। কর্মের মাহাত্ম্য কি তাও বুঝে গেছে। অন্ধ ভক্তি থেকে সত্যিকারের ভক্তির পথে চলে এসেছে। ধর্ম স্থাপনের এই মহান কার্যে অর্জুনের সাথে আবার দেখা হবে। কিন্তু এখন আমার দ্বারকা যাওয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওখানে দ্বারকাতে আমার সাথে তুমিও যাবে রাধা। আমি আর দ্বারকাতে? কিভাবে? হ্যাঁ রাধা, এবার ধর্মস্থাপনের পরবর্তী চরিত্র দ্বারকাতেই রয়েছে। কে? আমার প্রিয় বোন সুভদ্রা, যে রূপে এবং বুদ্ধিতে দুটোতেই শ্রেষ্ঠ। সুভদ্রা, শ্রীকৃষ্ণর বোন হয়েও তোমার মিষ্টান্ন পছন্দ নয়? বৌদি, যদি আমি মিষ্টি খাই তাহলে আমার শরীর হৃষ্টপুষ্ট হয়ে যাবে। ভ্রাতা কৃষ্ণর মতন তো আর আমার আকার নয় যে আমি যাই খাই না কেন সেটা হজম করে ফেলবো। এই মুহূর্তে সময়ের দাবি হলো এটাই যে আমার শ্রেষ্ঠ শক্তি আমার রাধা আমার বোন সুভদ্রার সাথে থাকে। আর তাই আমি তোমার থেকে একটা বিশেষ সাহায্য চাইতে এসেছি রাধা। কেমন সহায়তা কৃষ্ণ? তুমি আগে দ্বারকাতে তো যাও, ওখানে যাও, ওখানেই তোমার সাথে দেখা করব আর সব কিছু বলবো। একজন মানুষ আছেন যিনি কৃষ্ণকে আটকাতে পারেন, বলরাম। তোমায় বলরামকে নিজের মুঠোর মধ্যে নিয়ে আসতেই হবে।
অসাধারণ, অসাধারণ দুর্যোধন। বল হোক বা বুদ্ধি, কিছুদিনের মধ্যেই তুমি আমার প্রায় সমস্ত কৌশল পদ্ধতি শিখে নিয়েছ। নিঃসন্দেহে তুমি আমার সমস্ত শিষ্যের মধ্যে শ্রেষ্ঠ দুর্যোধন। তাহলে গুরুদেব, নিজের এই প্রিয় শিষ্যকে আজীবন বিশেষ নজরে দেখার আশীর্বাদ দিন। কথা দিন যে আপনার আশীর্বাদ চিরকাল আমার সাথে থাকবে। অবশ্যই দুর্যোধন, নিঃসন্দেহে তুমি এটার যোগ্য। গুরুদেব, আপনার হাত আমার মাথায় আছে, অর্থাৎ আমি আপনার কাছে যা কিছু চাইব আপনি অবশ্যই দেবেন। বলে দেখো দুর্যোধন, কি চাই তোমার? এখনই নয় গুরুদেব, উপযুক্ত সময় আমি অবশ্যই চেয়ে নেব। ভাগ্নে, গুরু ঈশ্বরের সমান, ঈশ্বর বর দিতে প্রস্তুত আছে। চেয়ে নাও, দ্রুত চেয়ে নাও, মনোবাঞ্ছা পূরণ করো, চেয়ে নাও। কিন্তু মামা, গুরু বর দিতে চাইছেন, বর হবার আশীর্বাদটাই চেয়ে নাও। গুরুর বোন সুভদ্রার জন্য তোমার থেকে শ্রেষ্ঠ বর আর কোথায় পাবেন? হে পরম বলশালী বলরাম, হস্তিনাপুরের হবু রাজা দুর্যোধনের বিবাহ দ্বারকার রাজকুমারী সুভদ্রার সাথে করিয়ে দিন। আপনার বোন সুভদ্রার জন্য দুর্যোধনের থেকে শ্রেষ্ঠ বর আপনি আর পাবেন না। আর দুর্যোধনের ওপর আপনার আজীবন কৃপা দৃষ্টি রাখার আপনার যে বর, সেটাও তো পূর্ণ হয়ে যাবে। শকুনি যা বলে তাতে সবসময় ওর নিজের কোনো না কোনো স্বার্থ থাকে, কিন্তু সুভদ্রার জন্য দুর্যোধন সত্যিই যোগ্য স্বামী। পরামর্শটা খুবই ভালো। আমার মনে হয় এই শুভ কাজে আর দেরি করা উচিত নয়। দুর্যোধন, আমার মনে হয় আমাদের তাড়াতাড়ি দ্বারকার দিকে রওনা হওয়া উচিত। প্রণাম গুরুদেব। তৈরি হয়ে নাও। প্রণাম। মামা, এসব কি হচ্ছে? আমার বিয়ে, তা বাসুদেব কৃষ্ণের বোনের সাথে। এখন সুভদ্রা কি করে এলো এ খেলায়? ভাগ্নে, যদি নারী দুই পুরুষের মাঝে চলে আসে তাহলে বিনাশ। এক পত্নী দুই পতির মধ্যে হলে বিনাশ। এক বোন দুই ভাইয়ের মধ্যে শুধুই বিনাশ। ভাগ্নে, যদি শ্রী বাসুদেব কৃষ্ণ পাণ্ডবদের সাথে মিলে ইন্দ্রপ্রস্থের রচনা করে থাকেন, তার মানে এইটা হলো যে ওরা আমাদের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করতে পারেন, আর আমরা যুদ্ধ ছাড়াই বিনাশ চাইছি। শ্রী বাসুদেব কৃষ্ণের বোন সুভদ্রার সাথে তোমার বিবাহ অর্থ জানো? এই কাহিনীর মহানায়ক শ্রী বাসুদেব কৃষ্ণ আমাদের মুঠোতে। কিন্তু ভাগ্নে, শ্রী বাসুদেব কৃষ্ণ আমাদের পক্ষে থাকবেন না। কিন্তু যদি তোমার বিয়ে সুভদ্রার সাথে হয়ে যায়, তাহলে শ্রী বাসুদেব কৃষ্ণের দৃষ্টিতে এটা অধর্ম হবে। আর তখন আসবেন আমাদের পক্ষ থেকে লড়াই করার জন্য তোমার পরম গুরু বলরাম।